নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, আজকে মঙ্গলবার সকালবেলায় আমি পুজো করে নিয়েছি। আমি ঠাকুর ঘরেই এখনও বসে আছি। ঠাকুর ঘরে বসেই তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আজ একটা বিশেষ দিন। আজকে আমার বজরংবলী হনুমানজির জন্মদিন। আজকে মঙ্গলবার, দিনও ভালো পড়েছে, আবার এদিকে আমার বজরংবলীরও জন্মদিন আজকে। তা একটু বই পড়ে নিলাম বজরংবলীর, পুজো করে নিলাম। পুজো করে নিয়ে তার এখানেই বসে রয়েছি এখনও, যে তোমাদেরকে আগে একটু দর্শন করিয়ে নিই, তারপরে আবার আমি যাব অন্য কোনো কাজে। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান আদি করে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। ফুল টুল এনে দিল, বললাম আজকে বজরংবলীর পুজো, ভালো দিন আছে, ভালোই হলো। আর আমাদের আজকে জানো, ঘরের সামনে একদম আমার ঘরের নিচটাতে আজকে বজরংবলীর পুজো হচ্ছে। সুন্দর করে প্যান্ডেল করে, সুন্দর করে বজরংবলীকে নিয়ে এসে পুজো হচ্ছে। তা তোমাদেরকে আমি পরে সেই বজরংবলীর সঙ্গে দেখা করাবো, দর্শন করাবো। বজরংবলীকে আমি যখন নিচে যাব তখন গিয়ে তোমাদেরকে আমি বজরংবলীকে দেখাবো। কি সুন্দর লাগছে, আমি ঘর থেকেই দেখতে পাচ্ছি জানো। আমাদের ঘর থেকে, আমাদের ব্যালকনি থেকেই, আমাদের ডাইনিং থেকেই বসে দেখা যাচ্ছে বজরংবলীকে। খুব সুন্দর একটা বজরংবলী নিয়ে এসছে। দেখো, আজকে রাম সীতা লক্ষ্মণ আর হনুমানজিকেও দর্শন করো। তা আমি ওই উপর থেকে তাকালাম ওই দিকে, দেখলাম যে বজরংবলী চলে এসছে প্যান্ডেলে। সন্ধ্যাবেলায় পুজো হবে, যখন পুজো হবে তখন তোমাদেরকে দর্শন করাবো। তাহলে তোমরা আমার সাথে থাকো। পুজো সেরে নিলাম, চলে এসছি। এবার আমি টিফিন খাবো। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি। সবার লাস্টে প্রত্যেক দিন আমার খাওয়া হয়, কেন টিফিনটা আগে করে দিই, ওরা সবাই খেয়ে নেয়। আমি তখন পুজো দিতে বসি, রেডি করে রেখে দিই, বলি এক এক করে সবাই নিয়ে নিয়ে খেয়ে নাও, আমার আর টাইম নেই, পুজো দিতে চলে যাই আমি। তখন ওরা নিজেদের মতো নিয়ে নিয়ে খায়, আমি পুজো দিয়ে আসি, এসে তারপরে আমি টিফিন খাই, তারপরে আস্তে আস্তে রান্নাবান্না শুরু করি। তা দেখো, সকালবেলায় করেছিলাম রুটি আর বরবটি আলু ভাজা। এইগুলো তোমাদের দেখাতে পারি না, কেন তখন খুব তাড়া থাকে, ছোটোটা বেরিয়ে যাবে বলে। সেই অত তাড়াহুড়োর চোটে আমার আর কোনো ভিডিও করা হয় না। আর যেহেতু আমাকে ভিডিও করে দেওয়ার জন্য কেউ থাকে না, আমাকে একাই করতে হয়, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারি না সকালবেলায় তাড়াহুড়োর কাজগুলো। এরপরে আর কেউ থাকে না ঘরে, আমি একাই থাকি, তখন আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাই। তো আমি এখন টিফিনটা করে নেবো। আর এখানে নিয়েছি একটু প্রসাদ, এই নিকুলি, এই এখন টিফিন খাবো, খেয়ে তারপরে রান্না করবো। তাহলে এখন রাখি, খেয়ে নিই টিফিনটা। দেখো, রান্নার সব জোগাড়জান্তি করে নিয়ে আমি রান্না শুরু করে দেবো এক্ষুনি। দেখো, আজকে বলেছিলাম তোমাদেরকে আজকে বজরংবলীর পুজো আছে ঘরের সামনেই, একদম নিচে। তো ভাবলাম আজকে তাহলে নিরামিষই খাই, সেজন্য নিরামিষ খাবো। তারপর এদিকে আলু পটল কেটে রেখেছি, আলু পটলের ডালনা করব। আর এইদিকে আম কেটে রেখেছি, আম দিয়ে মটরের ডাল করব। আর এইদিকে কেটে রেখেছি পটল আমি ভাজা করব। আর এই যে এরকম গোল গোল করে আলু কেটে রেখেছি। এখানে একটা ব্যাটার গুলে রেখেছি বেসনের, নুন হলুদ দিয়ে, এই লঙ্কার গুঁড়ো দিয়ে, এইটা দিয়ে আলুগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এদিকে আমি ভাত আর প্রেশার কুকারে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে সেদ্ধ হতে থাক, আর ওইদিকে আমার কাটাকুটি হয়ে গেছে। এবার রান্নাটা আমি শুরু করে দেবো। নিরামিষ রান্না, নর্মালি রান্না, সেজন্য তোমাদেরকে রান্না দেখাবো না। কী রান্না করবো সেই উপকরণগুলোই দেখিয়ে দিলাম। তাহলে এখন রাখি, রান্নাটা করে নিই। দুপুরের খাওয়া দাওয়া সব রেডি। আমার আর মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে এখন দুজনে খাবো, বাবার খাওয়া হয়ে গেছে। টক ডাল, বরবটি আলু ভাজা, এদিকে পটল ভাজা, এদিকে বলেছিলাম গোল গোল করে আলু বেসনে ভাজা, আর এদিকে হচ্ছে আলু পটলের ডালনা। এই এখন দুজনে খাবো আমরা। তাহলে এখন আমরা খাই, এখন রাখি। পুরা সন্ধ্যা হয়ে গেছে, আমি রেস্ট নিয়ে উঠে এসেছি, অনেকক্ষণই উঠে গেছি। দেখছি চারিদিকটা এত সুন্দর লাগছে, আলো দেখো। তোমাদেরকে আমি আমার ঘর থেকে দেখাচ্ছি এগুলো। চারিদিকে আলো জ্বলছে আজ বজরংবলীর পুজোর জন্য। আমি সন্ধ্যাবেলায় দেখছি চারিদিকে এত আলো, এত সুন্দর লাগছে। তা উঠে পড়েছি,
উঠে চা করলাম, দেখো এখন চা নিয়ে বসছি, একটু চা খাবো। ওদের চাটা ওদের দোকানে দিয়ে দিলাম নিচে। আর এত সুন্দর লাগছে যে ভিডিও না করে আর পারলাম না তোমাদের না দেখিয়ে, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এত সুন্দর করে, দিকটা তো ভালো দেখা যাবে না সেই জানলার ফাঁকা দিয়ে, এর জন্য নিচে গিয়েই দেখাবো। শুধু তোমাদেরকে এই যে লাইট দিয়ে সাজিয়েছে এটাই আমি দেখালাম আমার ঘর থেকে। তাহলে রাখি, যখন আমি নিচে যাব তখন তোমাদেরকে আবার দেখাবো। তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলায় যখন আমি নিচে যাব তখন বজরংবলীকে দর্শন করাবো। তো আমি নিচে চলে এসেছি, কিন্তু ভিড় তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। তাও যাই হোক দেখিয়েছি। এই হচ্ছে বজরংবলীর পুজো আমাদের নিষ্ঠাতে ঘরে, তাই দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এবার আমি চলে যাচ্ছি আমাদের দোকানের দিকে। দোকানে গিয়ে এই মার্কেটের ভেতরে চলে গেলাম। তোমাদের আমাদের দোকান তো দেখিয়েছি, মার্কেটটাও দেখেছি। এই হচ্ছে আমাদের মার্কেট, মিনি মার্কেট, আর এই হচ্ছে আমাদের দোকান। তা আমি চলে এলাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল।